ফজরের নামাজের আযানের আওয়াজ, মসজিদের মিনার থেকে যোহরের নামাজের আযানের আওয়াজ, আসর মাগরিব এশার আওয়াজ রেগুলার নিয়মিত হইতেছে। এর অর্থ হলো রব্বুল আলামিন আমাকে আপনাকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা একটা ডিউটি পালন করার জন্য ডাকতেছেন। ফজরের নামাজ পড়ি নাই, দিন যায় রাত যায় বছর যায়। যোহর পড়ি নাই, দিন যায় বছর যায়। আসর মাগরিব এশা পড়ি নাই। যেই দিন ফজর পড়ি না ওই দিনও সকালবেলা নাস্তার টেবিলে নাস্তা হাজির। যেদিন যোহর পড়ি নাই ওই দিনও দুপুর বেলার টেবিলে বাহারি রঙের খাবার। আসর মাগরিব এশা যেদিন পড়ি নাই ওই দিন রাত্রি বেলাও আমার মাওলা কত নামি দামি খাবার সামনে হাজির করে দিলে। হায় রে, জমিনের নিজাম অনুযায়ী ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল। জমিনের মালিকের ফরমা বরদারি যদি না করি তো খানা বন্ধ হয়ে যায়। আমার মালিকের হুকুম ফজরের নামাজ পড়ি নাই, আমার মালিক সকালবেলা টেবিলে দামি দামি নাস্তা হাজির করেছেন। আমার মালিক কোনোদিন বলে নাই রে নাফরমান তুই আমার ফজর পড়লি না, আমি তোর নসিবে রিজিক রাখবো না। যোহর পড়ি নাই কোনদিন রব্বুল আলামিন বলেন নাই। আসর মাগরিব এশা পড়ি নাই কোনদিন রব্বুল আলামিন বলেন নাই রে অক্সিজেন বাতাস দামি জিনিস। আমার নাফরমান নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, বিড়ি সিগারেট ইয়াবা নেশা গাঁজা এগুলা সেবন করে, সুদ ঘুষ 2 নম্বরই জুলুমবাজির মধ্যে লিপ্ত। যেই টেবিলে খানা খাইছে আমি মাওলা, যেই টেবিলে তারে রিজিক খাওয়াইলাম ওই টেবিলে বৈশা আমার বিরুদ্ধে আমার রসুলের বিরুদ্ধে আইন পাশ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। রে বাতাস আমার নাফরমানের নাকের মধ্যে ঢুকবি না। কোনদিন আমার মাওলা বলছে নাকি? কি পরিমাণ দয়াবান রব্বুল আলামিন, রব্বে কাবার কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া, এটা বোঝার জন্য আমাদের মাথার মধ্যে এলেম নাই। তবে মুফাসসিরিন হযরতগণ অনুমান করার জন্য একটা উদাহরণ পেশ করেছেন, বলবো নাকি? উদাহরণ পেশ করেছেন। মুহতারাম হাজিরিন খেয়াল করেন, দয়া মায়া এটা আল্লাহ তাআলার একটা মাখলুক। দয়া মায়া কি? দয়া মায়া আল্লাহ তাআলার মাখলুক, এটা আল্লাহ তাআলা বানাইছেন। উদাহরণ, দয়া মায়ার একটা সাগর, এই সাগরটাকে আল্লাহ তাআলা সামনে টাইনা রাখছেন, 100টা ভাগ করেছেন, 99 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি সিনার মধ্যে ঢুকায়া নিছেন। বাকি রয়েছে কয় ভাগ?